সামথিং বাই সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপী ত্রিকোণমিতি অধ্যায়টির 15তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এই পর্বের আলোচনায় আমরা তৃতীয় চতুর্ভাগে যে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক আছে সেই সম্পর্ক নির্ণয় করব। তো সেক্ষেত্রে তৃতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক নির্ণয় করার জন্য আমাদের 180 ডিগ্রি প্লাস থিটা অথবা 270 ডিগ্রি মাইনাস থিটা এই দুইটি কোণ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো শুরুতেই আমরা দুইটি অক্ষ অঙ্কন করে নিলাম, একটি এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ। অক্ষ দুটি মূলবিন্দু ও বিন্দুতে ছেদ করেছে এবং এইটি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক প্রান্ত এবং এইটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক প্রান্ত এবং এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক প্রান্ত। এটা আমরা সবাই জানি। ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন যেহেতু আমাদের তৃতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক নির্ণয় করতে হবে, তার জন্য আমরা তৃতীয় চতুর্ভাগে একটি বিন্দু ধরে নিয়েছি। আর এই ভিডিওতে যেহেতু 180 ডিগ্রি প্লাস থিটা এবং 270 ডিগ্রি মাইনাস থিটা দুইটি কোণ নিয়েই আলোচনা করা হবে, তো শুরুতে হচ্ছে আমরা 180 ডিগ্রি প্লাস থিটা এই কোণটা নিয়ে আমরা হিসেব করব। তো এই বিন্দুতে আমরা পৌঁছানোর জন্যে আমরা এক্স অক্ষ বরাবর যেতে হবে বাম দিকে, অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে যেতে হবে এই বিন্দু পর্যন্ত। তো এতটুকু দূরত্বকে আমরা বলতে পারি এক্স একক। যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক দিকে তাই আমরা মাইনাস এক্স একক বলতে পারি। এবং ওই বিন্দু থেকে এই যে কাঙ্ক্ষিত বিন্দুতে পৌঁছানোর জন্যে অর্থাৎ পি বিন্দুতে পৌঁছানোর জন্য আমাদের ওয়াই অক্ষ বরাবর যেতে হবে ওয়াই একক। এখন পি বিন্দু থেকে যদি আমরা ও বিন্দুতে একটি রেখা অঙ্কন করে দিই, তাহলে এই বাহুকে আমরা এই ত্রিভুজটার অতিভুজ হিসেবে ধরে নিতে পারবো। তো এখন যেহেতু হচ্ছে আমাদের 180 ডিগ্রি প্লাস থিটা এই বিষয়টি নিয়ে হিসেব করতে হবে এবং আমরা সবাই জানি যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে এই কোণটার পরিমাপ আমরা লিখতে পারি 180 ডিগ্রি। তো আপাতত এই কোণটার পরিমাপ এতটুকুই থাক, পরবর্তীতে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলতে পারি থিটা কোণ, কারণ এই অতিভুজ যে বাহুটা, এই বাহুটা এক্স অক্ষের সাথে থিটা পরিমাণ কোণ সরে গিয়েছে, যার কারণে হচ্ছে এই বিন্দুটা এখানে আমরা পেয়েছি। তো এখন যদি এই থিটা কোণের সাপেক্ষে আমরা এই ত্রিভুজটার ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করি তাহলে কেমন আসবে। তো আমরা এখানে লিখব যে থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই ত্রিভুজটার সাপেক্ষে সাইন থিটা, কস থিটা, সেক, ট্যান, কট, কোসেক যতগুলো আছে প্রত্যেকটার অনুপাত আমরা নির্ণয় করব। তো তার জন্য আমরা এখানে শুরুতে হচ্ছে সেই অনুপাতগুলো লিখে নেব এবং এরপর আমরা হচ্ছে এই প্রত্যেকটা অনুপাতের যে আদর্শ অনুপাত সেগুলো নির্ণয় করব থিটা কোণের সাপেক্ষে। তো এখন যদি থিটা কোণ যদি এটা হয় তাহলে এখানে লম্ব হচ্ছে ওয়াই এবং এখানে ভূমি হচ্ছে এক্স। তো সেটা আমরা লিখেছি এবং অতিভুজ হচ্ছে আর। তাহলে সাইন থিটা সমান আসবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে ওয়াই এবং অতিভুজ হচ্ছে আর। এবং থিটা কোণের সাপেক্ষে যখন আমরা হিসেব করব তখন কিন্তু মাইনাস মানগুলো গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ মাইনাস মান নিয়ে আমরা হিসেব করব না। মাইনাস মান আমরা তখন হিসেব করব যখন হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা বা 180 ডিগ্রি মাইনাস থিটা এবং 270 ডিগ্রি মাইনাস থিটা কোণের ক্ষেত্রে আমরা হিসেব করব। তো এইভাবে আমরা সবাই জানি যে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, সেটার মান হচ্ছে এক্স বাই আর। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, সেটার মান হচ্ছে ওয়াই বাই এক্স আসবে। কট থিটা সমান ভূমি বাই লম্ব, সেটার মান আসবে এক্স বাই ওয়াই। এবং সেক থিটা সমান আর বাই এক্স, কোসেক থিটা সমান হচ্ছে আর বাই ওয়াই। এই যে মানগুলো আমরা পেয়েছি বা অনুপাতগুলো পেয়েছি সেটা হচ্ছে আমাদের থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত। এখন যদি আমরা 180 ডিগ্রি প্লাস থিটা এই কোণটার সাপেক্ষে হিসেব করি তাহলে এখানে 180 ডিগ্রি তো অঙ্কন করেছি এবং ত্রিভুজটার মধ্যে থিটা ডিগ্রি আছে। তো তার জন্যে ওই 180 ডিগ্রি এবং এই থিটা ডিগ্রি মিলে হবে হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এই 180 ডিগ্রি প্লাস থিটা বা এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই প্লাস থিটা এই কোণের সাপেক্ষে যদি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি তাহলে যে মানগুলো আসবে সেগুলো এখানে লিখে ফেলি। তো এখানে এই 180 ডিগ্রি প্লাস থিটা এই ক্ষেত্রে কিন্তু এই যে মাইনাস এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে ঋণাত্মক দিকে আমরা গিয়েছি, অর্থাৎ মাইনাস এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে ঋণাত্মক দিকে আমরা গিয়েছি অর্থাৎ মাইনাস ওয়াই, এই মানগুলো কিন্তু আমরা সরাসরি নিতে পারবো বা নিব, কারণ হচ্ছে মাইনাস
নেওয়ার নিয়ম হচ্ছে এই ক্ষেত্রে, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে যখন আমরা কোনো কিছুর মান বা অনুপাত নির্ণয় করব তখন কিন্তু এইখানে আমরা মাইনাস মান নিয়ে হিসাব করব না, মাইনাস মান নিয়ে এখন হচ্ছে হিসাব করার সময়। তো এখানে হচ্ছে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, কস 180 ডিগ্রি প্লাস থিটা এবং ট্যান কট সেক কোসেক প্রত্যেকটার অনুপাতের 180 ডিগ্রি প্লাস থিটা আমরা লিখেছি এবং প্রত্যেকটার মান এখন হচ্ছে আমরা নির্ণয় করব। তো যদি ওই ত্রিভুজটাই থিটা কোণ যদি ওইটাই ধরা হয় তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটার মান আসবে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে -y এবং অতিভুজ হচ্ছে r। একইভাবে কস থিটা, কস 180 ডিগ্রি প্লাস থিটা এর মান আসবে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হচ্ছে -x এবং হচ্ছে অতিভুজ হচ্ছে r, সেটা আমরা লিখেছি। একইভাবে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে -y, ভূমি হচ্ছে -x, সেটা আমরা লিখলাম। এবং কট থিটা সমান ভূমি বাই অতিভুজ -x বাই -y হবে। এবং সেক থিটা এবং কোসেক থিটা প্রত্যেকটার মান হচ্ছে আমরা যে সূত্র জানি পরিমাপের ত্রিকোণমিতি থেকে, সেই সূত্র থেকে আমরা এখানে মানগুলো লিখলাম। তো এখন আমাদের তুলনা করার সময় অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে যে অনুপাতগুলো আমরা পেয়েছি এবং 180 ডিগ্রি প্লাস থিটা বা পাই প্লাস থিটা কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়েছি সেগুলো হচ্ছে আমরা এখন তুলনা করব। তো যদি এখানে তুলনা করা হয় তাহলে আমরা এখানে দেখব যে সাইন 180 ডিগ্রি প্লাস থিটার মান পেয়েছি আমরা -y/r এবং সাইন থিটার মান পেয়েছি হচ্ছে y/r। অর্থাৎ এখানে অর্থাৎ সাইন 180 ডিগ্রি প্লাস থিটা এই ক্ষেত্রে একটা y অতিরিক্ত থেকে গিয়েছে, তো তার জন্যে মাইনাসটা এখানে আসবে। তো এখানে যেহেতু দুইটার মান সমান তাই আমরা লিখতে পারি যে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থিটা। মাইনাসটা কেন আসছে তোমরা বুঝতে পারছো আশা করি। এখন কস 180 ডিগ্রি প্লাস থিটা ট্যান কট এভাবে আমরা লিখে নিয়েছি। তো কস 180 ডিগ্রি প্লাস থিটা এই ক্ষেত্রে মান পেয়েছি হচ্ছে আমরা -x/r এবং থিটা কোণের সাপেক্ষে কস থিটার মান পেয়েছিলাম হচ্ছে x/r। তাহলে এখানে x/r এবং x/r দুইটাই সমান, তো তার জন্যে আমরা এখানে কস 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল লিখতে পারি হচ্ছে কস থিটা, এবং যেহেতু একটা অতিরিক্ত মাইনাস থেকে গিয়েছে এখানে তার জন্য আমরা এখানে লিখতে পারবো মাইনাস কস থিটা। তো মাইনাস মানটা কেন আসছে বুঝতে পারছো। এখানে ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা এই ক্ষেত্রে মান আসছিল y/x এবং -y/-x, অর্থাৎ উপরের মাইনাস এবং নিচের মাইনাস যদি কেটে যায় তাহলে থাকবে হচ্ছে y/x এবং থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটার মান পেয়েছিলাম আমরা y/x। তাই এখানে কোনো মাইনাস অতিরিক্ত নাই, তো তার জন্য আমরা লিখতে পারবো ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল হচ্ছে ট্যান থিটা। এবং একইভাবে কট থিটার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, মাইনাস উপরের মাইনাস এবং নিচের মাইনাস কেটে যাবে, গিয়ে থাকবে হচ্ছে শুধুমাত্র কট থিটা। তাহলে কট 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো প্লাস কট থিটা। একইভাবে সেক থিটা এবং কোসেক থিটার মানটাও আমরা এভাবে মিলিয়ে তুলনা করে মাইনাসটা হিসেব করে এভাবে লিখতে পারবো। তো সেক থিটার সমান আসবে হচ্ছে 180 ডিগ্রি সেক 180 ডিগ্রি প্লাস থিটার মান আসবে হচ্ছে মাইনাস সেক থিটা এবং কোসেক 180 ডিগ্রি প্লাস থিটা এর মান আসবে হচ্ছে মাইনাস কোসেক থিটা। তো এখানে কিন্তু এই যে পাই প্লাস থিটা এইটার সাপেক্ষে আমরা হিসেব করছি বলতে গেলে। তো আমি তোমাদের বলেছিলাম যে পায়ের ক্ষেত্রে যখন আমরা হিসেব করব অর্থাৎ পাই প্লাস মাইনাস থিটা যখন আসবে বা 2π মাইনাস থিটা যখন আসবে তখন কিন্তু আমরা নির্দেশক অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কোসেক এইগুলার কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সাইন পরিবর্তন হয়ে কস হয় সেটা কিন্তু হবে না, কস পরিবর্তন হয়ে সেক হয়, কস পরিবর্তন হয়ে সাইন হয় এটা কিন্তু হবে না, ট্যান পরিবর্তন হয়ে কট হয়, কট পরিবর্তন হয়ে ট্যান হয়, এই পরিবর্তনগুলো কিন্তু হবে না, কিন্তু এর আগে মাইনাস আসতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করলাম। এখন যদি আমরা 270 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করি বা ত্রিকোণমিতিক কোণের সম্পর্কগুলো আমরা নির্ণয় করি তাহলে কেমন আসবে চলো দেখি। এখানে আমরা শুরুতে দুইটি অক্ষ অঙ্কন করে নিয়েছি এবং ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যথাক্রমে x অক্ষ এবং y অক্ষের চিহ্নিত করেছি এবং তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমরা একটা বিন্দু ধরে নিয়েছি, সেই বিন্দু থেকে আমরা সরাসরি ভূমি, লম্ব এবং অতিভুজ পেয়ে যাব। এটা তোমরা জানো যে কীভাবে আমরা এই মানগুলো পেয়ে যাই। তো এখানে হচ্ছে ভূমি হচ্ছে -x, লম্ব -y এবং হচ্ছে অতিভুজ হচ্ছে r। তো এখন যদি আমরা থিটা কোণের সাপেক্ষে দুটো আমরা হিসাব করব, তো সেক্ষেত্রে এতটুকু কোণকে আমরা ধরে নিলাম হচ্ছে থিটা। তো এই কোণটাকে যদি থিটা হয়
তাহলে হচ্ছে একান্তর কোণের নিয়ম অনুযায়ী এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হচ্ছে থিটা হবে, কারণ একান্তর কোণ, এই দুইটা কোণ পরস্পর এবং একান্তর কোণ পরস্পর সমান হয়। আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 180 এবং এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ টোটাল আসে হচ্ছে 270 ডিগ্রি। তো এই যে 270 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করলাম, এইখান থেকে থিটা কোণের জন্য, অর্থাৎ এইখান থেকে এতটুকু পরিমাণ কোণ থিটা, সেই এতটুকু পরিমাণ কোণ কিন্তু থেকে যাবে বা বাদ পড়ে যাবে 270 ডিগ্রি থেকে। তো তার জন্য আমরা এখানে লিখতে পারি যে এই কোণটার পরিমাপ হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা। তো আশা করি 270 ডিগ্রি মাইনাস থিটা এবং হচ্ছে থিটা, এই দুটো বিষয় তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি, তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান, কট, সেক, কোসেক, এভাবে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে সাইন থিটার, যেহেতু থিটা কোণ এইটা এখন, তো এইটাকে হচ্ছে, যেহেতু আমরা জানি যে থিটা কোণ হচ্ছে ভূমি এবং অতিভুজকে সংযুক্ত করে, তো তার জন্য আমরা ত্রিভুজটাকে ঘুরাই নিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে থিটা কোণ হচ্ছে এটা এবং ভূমি হচ্ছে ওয়াই এবং লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর। তো সেই ক্ষেত্রে সাইন থিটার মান আসবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আর বাই এক্স, লম্ব বাই অতিভুজ অর্থাৎ এক্স বাই আর, এবং কস থিটার মান আসবে হচ্ছে ওয়াই বাই আর, কারণ ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। ট্যান থিটার মান আসবে হচ্ছে লম্ব বাই ভূমি, তো হচ্ছে এক্স বাই ওয়াই আমরা লিখতে পারি, এবং একইভাবে কট থিটার মান লিখতে পারি ওয়াই বাই এক্স। এবং সেক থিটা এবং কোসেক থিটার মান লেখা হয়েছে, সেক থিটার মান পেয়েছিলাম আমরা আর বাই ওয়াই এবং কোসেক থিটার মান পেয়েছি আর বাই এক্স। এখন এটা হচ্ছে আমরা নির্ণয় করেছি থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত। এখন যদি আমরা 270 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি, তাহলে হিসেবটা হবে এক্স অক্ষকে অবশ্যই ভূমি ধরতে হবে এবং ওয়াই অক্ষকে অবশ্যই লম্ব ধরেই আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এইখানে বলতে গেলে যে এই ত্রিভুজটা, যে অতিভুজ যে এক্স অক্ষের সাথে মিলছে, যে ওইখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটাকে আমাদের কোণ ধরতে হবে। তো এখানে 270 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে যখন আমরা এইভাবে হিসেব করে, অর্থাৎ এক্স অক্ষকে ভূমি এবং ওয়াই অক্ষকে লম্ব ধরে আমরা হিসেব করব, তো সেক্ষেত্রে আমরা মাইনাস মানটাও আমরা হিসেবে নিয়ে আসবো। তো এখানে লেখা হয়েছে প্রত্যেকটাই যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, প্রত্যেকটার ক্ষেত্রে 270 ডিগ্রি মাইনাস থিটা এভাবে লেখা হয়েছে। তো সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা কী লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে ওয়াই না, কিন্তু মাইনাস ওয়াই বলেছি, কিন্তু মাইনাসটা হিসেবে নিয়ে আসতে হবে, তাহলে মাইনাস ওয়াই বাই হচ্ছে আর, এটা আমরা লিখেছি কারণ হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবং কট থিটার সমান আমরা জানি যে ভূমি বাই লম্ব, তো এখানে ভূমি হচ্ছে মাইনাস এক্স এবং লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, তো তার জন্য আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই। এবং তারপর কস থিটার সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, তো এখানে ভূমি হচ্ছে মাইনাস এক্স এবং অতিভুজ হচ্ছে আর, সেটা লিখেছি। অর্থাৎ কস 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা মান পেয়েছি মাইনাস এক্স বাই আর। এবং সেক 270 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে আমরা লিখতে পারি আর বাই এ মাইনাস এক্স, যেটা হচ্ছে কস থিটার উল্টা। তো এখন যদি আমরা ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে হিসেব করি, তাহলে লিখতে পারবো মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। এবং কোসেক 270 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো আর বাই মাইনাস ওয়াই। এখন এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা পেয়েছি, যদি এই দুইটা তুলনা করি, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে যে অনুপাত এবং হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে যে অনুপাতগুলো আমরা পেয়েছি, এগুলো যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখব যে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা এই ক্ষেত্রে আমরা অনুপাত পেয়েছিলাম হচ্ছে মাইনাস ওয়াই বাই আর, এবং উপরে থিটা কোণের সাপেক্ষে কস থিটার অনুপাত পেয়েছিলাম ওয়াই বাই আর। তো এখানে এখানে একটা মাইনাস এক্সট্রা থেকে গিয়েছে, তো তার জন্যে যেহেতু এটা সমান, অর্থাৎ সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা পেয়েছি কস থিটা এবং একটা এক্সট্রা থেকে গিয়েছে, তাই হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস কস থিটা। একইভাবে কস 270 ডিগ্রি মাইনাস থিটা, এভাবে ট্যান, কট প্রত্যেকটার ক্ষেত্রে আমরা 270 ডিগ্রি মাইনাস থিটা লিখে নেব যাতে আমাদের সময় সাশ্রয় হয়। এখন এইখানে হচ্ছে থিটা কোণের সাপেক্ষে এবং 270 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা পেয়েছি সেগুলো তুলনা করলে হচ্ছে আমাদের প্রত্যেকটার উপযুক্ত মান পেয়ে যাব। তো এখানে কস 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা মান পেয়েছি মাইনাস এক্স বাই আর, এবং সাইন থিটার আমরা মান পেয়েছিলাম এক্স বাই আর। তো এখানে এই দুইটা হচ্ছে
এক্স বাই আর দুটা পরস্পর সমান, তো তার জন্য আমরা cos 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল লিখতে পারি সাইন থিটা। আর তার জন্যে এটা আমরা লিখবো এখানে, আর এখানে যেহেতু একটা মাইনাস থেকে গিয়েছে তো তার জন্য আমরা এখানে একটা মাইনাস দিতে পারি, অর্থাৎ cos 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থিটা। এই মানগুলো তোমাদের মাথায় রাখতেই হবে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য সামনে অনুশীলনীতে। তো এখন এখানে যদি আমরা পরেরটায় যাই, অর্থাৎ তোমার cot 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল এখানে আমরা মান পেয়েছি মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই, এবং এখানে আমরা যদি খেয়াল করি তাহলে ট্যান থিটার আমরা মান পেয়েছিলাম হচ্ছে এক্স বাই ওয়াই। তো দুইটা মানই সমান, শুধুমাত্র এখানে দুইটা মাইনাস আছে, তো এখানে cot 270 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই, এখানে মাইনাসটা কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র এক্স বাই ওয়াই। তো সেক্ষেত্রে আমরা cot 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল লিখতে পারবো ট্যান থিটা, কারণ দুইটার আগে কোনোটার আগে মাইনাস নাই। একইভাবে আমরা sec 270 ডিগ্রি মাইনাস থিটার মান পেয়েছি হচ্ছে আর বাই মাইনাস এক্স। তো এখানে হচ্ছে আর বাই মাইনাস এক্স আমরা মান পেয়েছিলাম থিটা কোণের সাপেক্ষে হচ্ছে কোসেক থিটার ক্ষেত্রে, তো সেখানে আমরা লিখতে পারি যে sec 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস কোসেক থিটা। এভাবে আমরা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত তুলনা করে এভাবে আমরা মিলাতে পারবো। তো তার জন্যে এখানে পরবর্তীতে যদি আমরা যাই তাহলে ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা মান পেয়েছিলাম হচ্ছে মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, তো এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে ওয়াই বাই এক্স, এবং উপরে হচ্ছে থিটা কোণের সাপেক্ষে cot থিটা ইকুয়াল মান পেয়েছিলাম ওয়াই বাই এক্স। তো তার জন্য আমরা এখানে লিখতে পারবো ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে cot থিটা, এবং একইভাবে কোসেক থিটার মানটাও তোমরা মিলিয়ে নিয়ে লিখতে পারবে। তো এখানে আমি লিখে দিচ্ছি কোসেক 270 ডিগ্রি মাইনাস থিটার মান পেয়েছিলাম আর বাই মাইনাস ওয়াই, এবং হচ্ছে এখানে সেক থিটার মান পেয়েছিলাম আমরা থিটা কোণের সাপেক্ষে আর বাই ওয়াই। তো এখানে আমরা এটা সমান কোসেক 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা হচ্ছে সেক থিটা লিখতে পারবো, এবং মাইনাস সেক থিটা লিখতে হবে কারণ এখানে একটা মাইনাস অতিরিক্ত থেকে গিয়েছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কীভাবে কী করলাম। যদি তোমরা এখানে খেয়াল করো তাহলে সাইন থিটার ক্ষেত্রে আমরা মান পেয়েছিলাম হচ্ছে কস থিটা, এবং cos থিটার ক্ষেত্রে মান পেয়েছি সাইন থিটা, অর্থাৎ ট্যান থিটার ক্ষেত্রে মান পেয়েছি cot থিটা, cot থিটার ক্ষেত্রে ট্যান থিটা, সেক থিটার ক্ষেত্রে কোসেক থিটা, কোসেক থিটার ক্ষেত্রে সেক থিটা। তো এই মানগুলো কিন্তু আসছে 90 ডিগ্রি হিসেব করছি আমরা তার জন্য, অর্থাৎ দেখো এখানে অর্থাৎ 270 ডিগ্রি না, এটা কিন্তু 90 ডিগ্রির সমান, তিনটা 90 ডিগ্রি মিলে কিন্তু আমার 270 ডিগ্রি হয়েছে। অর্থাৎ এখানে π/2 দিয়ে হিসাব করি তাহলে আমরা প্রথম চতুর্ভাগে একটা π/2 পেয়েছি, এবং দ্বিতীয় চতুর্ভাগে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা π/2 পেয়েছি, অর্থাৎ দুইটা, এবং হচ্ছে তৃতীয় চতুর্ভাগে একটা π/2 পেয়েছি, অর্থাৎ তিনটা π/2 মাইনাস থিটা করলে হচ্ছে আমরা এখানে এই ত্রিভুজটা এই অতিভুজটা পাবো। তো π/2 মানে আমি বলেছিলাম যে π/2 মানে হচ্ছে সবকটা নির্দেশক চেঞ্জ হয়ে যাবে। π/2 এর ক্ষেত্রে সাইন পরিবর্তন হয়ে কস হবে, কস থিটা পরিবর্তন হয়ে সাইন থিটা হবে, ট্যান থিটা পরিবর্তন হয়ে cot থিটা, cot থিটা পরিবর্তন হয়ে ট্যান থিটা, এভাবে চেঞ্জ হতেই থাকবে π/2 এর ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।